জয় মহাশক্তি কালীর জয়। নমস্কার শ্রদ্ধেয় দর্শক মণ্ডলীগণ, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমি ভালো আছি। আজকে আমি আবার চলে এলাম আপনাদের সামনে আবার এক নতুন প্রতিবেদন নিয়ে। তো অপরূপা তন্ত্রমন্ত্র চ্যানেলে আপনাদের স্বাগত। আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ। তো আজকে যে আমি আপনাদের প্রতিবেদনটা দিচ্ছি, এটা হচ্ছে নল বান মারা কুফরি মন্ত্র। নল বান মারা কুফরি মন্ত্র খুব শক্তিশালী, পাওয়ারফুল, 100-র মধ্যে 100 রেজাল্ট এবং পরীক্ষিত। তো এই মন্ত্রটা খুব ছোট। এটা যদি আপনারা সঠিক নিয়ম মেনে কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই রেজাল্ট পাবেন। এই বান যদি কোনো ব্যক্তির উপর প্রয়োগ করেন, সেই ব্যক্তি খুব শীঘ্রই বিছানায় পড়ে যাবে। তো বিছানায় যদি পড়ে যায়, উঠার ক্ষমতা থাকবে না। কারণ এই বান প্রয়োগের পর যদি 3 দিনের মধ্যে কাটান করা যায় তবে তাহলে ওই ব্যক্তি সুস্থ থাকবে, নেই তো ওই ব্যক্তি আর সুস্থ থাকতে পারবে না। তো এগুলো হচ্ছে গুরুমুখী বিদ্যা, মানব কল্যাণের স্বার্থে আমি আপনাদের দিচ্ছি। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা কেউ এই নল বান কুফরি মন্ত্র খারাপ কাজে ব্যবহার করবেন না। কারণ কোনো মানুষের ক্ষতি করা আদৌ কাম্য নয়। আর ক্রিয়া করতে গিয়ে যদি কিছু ভুল ত্রুটি করেন, তার জন্য আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনরূপ দায়ী থাকিবে না। তো আপনারা যিনারা তন্ত্র মন্ত্র শিখতে চাচ্ছেন, আপনারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9093752670। তাছাড়া যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমি আমার প্রতিবেদনে যে কথা বলে থাকি, আজকেও আমি একই কথা বলছি যে দেখুন, প্রতিবেদন টেনে বা স্কিপ করে দেখবেন না। সেখানে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি মিস করে যেতে পারেন। সেই কারণে বলবো, প্রতিবেদন টেনে বা স্কিপ করে দেখবেন না। সেখানে অনেক সমস্যার সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে। আর যখন এই ক্রিয়া করবেন, যেই জায়গার উপর করবেন সেই জায়গাটা ভালো করে শুদ্ধ করে নেবেন। গঙ্গা জল অথবা গোলাপ জল বা ডাবের জল বা কাঁচা দুধ দিয়ে ওই জায়গাটা শুদ্ধ করে নেবেন। করে শুদ্ধ বস্ত্র পোশাক পরে ক্রিয়া করবেন। আপনার আগের দিকে অর্থাৎ সামনে আপনি কি করবেন, ধূপ আগরবাতি মোমবাতি জ্বালিয়ে দেবেন, দিয়ে কিন্তু ক্রিয়াটি করবেন। আর সবসময় যদি ক্রিয়া করেন, আপনি হয় দক্ষিণ দিকে মুখ করবেন অথবা পূর্ব দিকে মুখ করে ক্রিয়াটি করবেন। তো যিনারা অনেক জায়গায় ছুটেছেন, দৌড়েছেন, ছুটে দৌড়ে অর্থ অপচয় করেছেন, কাজের কাজ কোনো রেজাল্ট পাননি, শুধু অর্থই আপনার ধ্বংস হয়েছে। আপনি তন্ত্র মন্ত্রের প্রতি যে আপনার বিশ্বাস ছিল, সেই বিশ্বাস কিন্তু আপনার হারিয়ে গেছে। আপনি আর এই তন্ত্র মন্ত্র বিশ্বাস করতে পারছেন না, কারণ আপনি অনেক জায়গায় প্রতারণা হয়েছেন। সেই কারণে বলবো, আপনি শেষ হয়ে গেছেন, দেওয়ালে আপনার পিঠ থেকে গেছে, আর কোনো রাস্তা আপনার কাছে কিন্তু নেই। আপনি মনে মনে ভাবছেন যে আমি এতগুলো অর্থ অপচয় করে দিলাম ফালতু কারণে, কোনো রেজাল্ট হলো না। তো সেই জন্য আমি বলবো, আপনারা আমার এই নলবান কুফরি মন্ত্র একবার পরীক্ষা করে দেখুন। যদি আপনার
রেজাল্ট হয়ে যায় বা কাজের ফল আপনি পান। মন্দির বা মসজিদে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দান করে দিবেন কিছু অর্থ, সেটা 10 টাকা হতে পারে, 20 টাকা হতে পারে। তো এইটা আপনি করবেন। তো আজকে আমি যে মন্ত্রটা আপনাদের দিচ্ছি, এটা খুব মহাশক্তিশালী পাওয়ারফুল মন্ত্র। আর এই মন্ত্র আপনাদেরকে কেউ দেবে না, কারণ আমি মানব কল্যাণের স্বার্থে এগুলো দিচ্ছি। এবং আমার অনেক ভক্ত আমাকে ফোন করে বলেছেন যে গুরুদেব একটা নলবান কুফরি মন্ত্র আমাকে দিন। তো ওনাদের কথা ভেবে আমি কিন্তু এটা আজকে দিচ্ছি। তো এই মন্ত্র আমি সমস্ত প্রসেসিং বা কিভাবে আপনাকে প্রয়োগ করতে হবে, পরিচালনা করতে হবে, সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। তো বলে দেওয়ার পর আপনি করবেন, দেখবেন কোনো সমস্যার আপনি সম্মুখীন হবেন না। তো আমি বিধিটা প্রথমে বলছি, মনোযোগ সহকারে শুনবেন। আপনারা যে কোনো মঙ্গলবার এই মন্ত্রটা মুখস্থ করবেন। যে কোনো মঙ্গলবার এই মন্ত্রটা ভালো করে মুখস্থ করে নেবেন। করে নেওয়ার পর যে কোনো মঙ্গলবার এই মন্ত্রটা 108 বার পড়বে। পড়ার পর একটি সাদা কাগজে মন্ত্রটি লাল কলম দিয়ে লিখবে। লিখার পর ওই কাগজের মধ্যে একটা ফোঁক দেবেন। দেওয়ার পর কি করবেন, 51 বার মন্ত্রটা আবার পড়বেন। পড়ে নেওয়া মানে এই মন্ত্র আপনার শুদ্ধ হয়ে গেল। হয়ে যাওয়ার পর কি করবেন, একটা বাঁশের কঞ্চি নেবেন, মাথাটা ফেড়ে দিবেন। ফেড়ে এই যে কাগজে মন্ত্রটা লিখছেন, লিখে ওর মধ্যে ঢুকিয়ে দিবেন। ঢুকে দেওয়ার পর ওই কঞ্চিটা কবরের ওপর বা শ্মশানে গেড়ে দেবেন। গেড়ে দিয়ে আসার পর যখন আপনি বাড়িতে আসবেন, এই মন্ত্রটা 101 বার পাঠ করবেন। এইভাবে আপনি 3 দিন পাঠ করবেন। যদি এটা করতে পারেন তাহলে 100% আপনি রেজাল্ট পাবেন। তো আমি বিধিটা বললাম, আশা করি আপনি বা আপনারা বিধিটা সম্পূর্ণ বুঝতে পারছেন। এবার মন্ত্রটা বলছি, মন্ত্রটা মনোযোগ সহকারে শুনবেন। মন্ত্রটা হলো, শেরের শের আলী, মহাশের আলী এক শের, শক্তি উমুকের বুকের উপর ভর দিলাম, যদি উমুক বাঁচে 1,00,000 পাই, গুম্বারের কাল্লা কেটে খান, দোহায় আল্লাহ, দোহায় আলী। মন্ত্রটা বুঝতে পারছেন? আর এই মন্ত্রটা দেখবেন উমুকের লেখা আছে, বা বলে দিচ্ছি আমি, উমুকের জায়গায় কিন্তু আপনি ব্যক্তির নামটা দেবেন। উমুকের জায়গায় ব্যক্তির নামটা দেবেন। দিয়ে এই মন্ত্রটা আমি যেভাবে প্রথমে প্রসেসিংটা বললাম আপনাদের, আপনারা কিন্তু এইভাবে যদি ক্রিয়া করতে পারেন তাহলে আপনার অবশ্যই 100% রেজাল্ট পাবেন। এটার নাম হলো নলবান মারা কুফরি মন্ত্র। নলবান মারা কুফরি মন্ত্র। তো এই যে মন্ত্রটা বা এই যে বিধিটা বললাম, এটা কিন্তু ভালো করে একবার জায়গায় দুবার শুনে নেবেন, নিয়ে কিন্তু ক্রিয়াটি করবেন। আর একটা কথা, কোন অবলা পশু পাখি বা নিষ্পাপ শিশুর উপর প্রয়োগ করবেন না। আর আপনারা সবাই জানেন যে কোন ক্রিয়া করতে হলে গুরুর অনুমতির প্রয়োজন। তা আমার অনুমতি দেওয়া থাকলো, আপনারা যদি এই বাণটা প্রয়োগ করতে চান তাহলে আমার এই চ্যানেলটা 10 জনকে শেয়ার করে দেবেন। তাহলে আমার অনুমতি আপনারা পেয়ে যাবেন বা
পেয়ে গেছেন। আর যদি আমার এই প্রতিবেদন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন। তো আজ ছিল এটুকু। নমস্কার, ভালো থাকবেন। জয় মহাশক্তি কালীর জয়।